মালয়েশিয়া এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা এখন আছি মালয়েশিয়ার ক্যাপিটাল কুয়ালালামপুর। কলকাতা থেকে মালয়েশিয়া এসেছি আমরা গতকাল এয়ার এশিয়ার ফ্লাইটে। এয়ারপোর্টে পৌঁছে হাতে অনেকটাই বেশ টাইম ছিল, তাই জন্য আমরা লাউঞ্জ থেকে ডিনারটাও করে নিলাম। 1 ডিসেম্বর 2023 থেকে 31 ডিসেম্বর 2024 অবধি মালয়েশিয়ার কিন্তু ভিসা ফ্রি। মালয়েশিয়া আসার জন্য তোমাদের এখন লাগবে 6 মান্থস ভ্যালিড একটা পাসপোর্ট, রিটার্ন টিকিট, তোমরা যে হোটেলে থাকছো সেই হোটেলের বুকিং এর ডিটেলস, বা তোমরা যদি কারোর বাড়িতে থাকো তাদের একটা ইনভিটেশন লেটার। অবশ্যই এমডিএসি ফর্মটা ফিল আপ করতে হবে। মালয়েশিয়া আসার জন্য এয়ার টিকিট তোমাদের কলকাতা থেকে ওই মোটামুটি ধরো 9,000 টাকা মতো পড়তে পারে উইদাউট লাগেজ, বা তোমরা যদি বেশি আগে কেটে রাখো তাহলে তোমাদের উইথ লাগেজে 8,000 টাকার মধ্যে হয়ে যাবে। মালয়েশিয়ার কারেন্সি হলো রিঙ্গিট। মালয়েশিয়া আসার আগে তোমরা কিন্তু কারেন্সিটা এক্সচেঞ্জ করে নিয়ে আসবে, আর যদি নাও নিয়ে আসো তাহলে এখানে কিন্তু এক্সচেঞ্জের অনেক অপশন আছে, তবে এয়ারপোর্ট থেকে কিন্তু কারেন্সি এক্সচেঞ্জ করো না, বেশি চার্জ কাটে। এয়ারপোর্টে নেবে আগে আমরা ক্যাবটা বুক করে নিলাম। মালয়েশিয়া আসলে তোমরা কিন্তু গ্র্যাব অ্যাপটা ডাউনলোড করে রাখবে, গাড়ি বুকিং এর জন্য কিন্তু এটা খুবই ভালো। এয়ারপোর্টটা কিন্তু মেন সিটি থেকে প্রায় 1 ঘন্টা দূরে। তোমরা কেএল এক্সপ্রেস করেও এয়ারপোর্ট থেকে তোমরা কেএল সেন্ট্রালে চলে আসতে পারো। তাছাড়াও এখানে স্কাই বাসেরও সুবিধা আছে, যেটা কিন্তু সব থেকে সস্তায় হয়। কুয়ালালামপুরে আসলে তোমরা কিন্তু ক্লুক অ্যাপটা ডাউনলোড করে নেবে। কুয়ালালামপুরে এসে আমরা আছি আমার বোনের বাড়িতে। ওদের অ্যাপার্টমেন্টটার নাম হচ্ছে দ্য এস্টাবলিশমেন্ট। এটা হচ্ছে ব্রিক ফিল্ডে কেএল সেন্ট্রাল থেকে জাস্ট একটা স্টপেজ আগেই। আমরা আসার পরেই এখানে সানা খাবার দাবার বানাতে ব্যস্ত হয়ে গেছে। ফাইনালি তো আমরা চলে এসেছি বোনের বাড়িতে, আর আসার পরেই এখানে দিয়ে দিয়েছে একদম গরম গরম কফি। অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম কখন গিয়ে পৌঁছাবো। এতদিন পরে দেখা হচ্ছে, ভীষণ ভালো লাগছে। এখান থেকে দেখছো বাইরের ভিউটা, খালি দেখো। এইখান থেকে ভিউটা কিন্তু দেখো অসাধারণ লাগছে, আর ওইদিকে পাহাড়টাও দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি থেকে এসছে সব, দেশ থেকে দেশের খাবার, সেই এখন আনপ্যাক হচ্ছে, পার্সেল আনপ্যাক হচ্ছে সব। এইখানে আমাদের এই অ্যাপার্টমেন্টের সাথেই এলআরটি কানেক্টেড। তোমরা নিচে দেখতে পাচ্ছ যেটা, এটার সাথে হচ্ছে এলআরটির কানেকশনটা রয়েছে, সামনে দিয়ে যাচ্ছে। আরও যদি ডাউনে দেখো, সেখানে এখানে একটা এক্সপ্রেস ট্রেন চলে, সেটাও দেখতে পারবে। তার পাশেও দেখতে পাচ্ছ আর একটা, যেটা নিচে যাচ্ছে ওটা এক্সপ্রেস ট্রেন না, ওটা স্লো ট্রেন। আচ্ছা, আর এই দিকের লাইনটা হচ্ছে এক্সপ্রেস ট্রেন। আচ্ছা আচ্ছা, কেএলআই এক্সপ্রেস। এখানে লাঞ্চে হচ্ছে মাটন আর চিংড়ি মাছ, তার জন্য প্রিপারেশন তো স্টার্ট হয়ে গেছে। রান্নাটা কমপ্লিট করে নিয়ে আমরা চলে গেলাম পুলে। এখানে গেমিং জোন, লাইব্রেরি সবই রয়েছে। পুল সাইডটাও দেখো ভীষণ সুন্দর। আর পুলে কিছুটা ভালো টাইম কাটিয়ে আমরা চলে আসলাম। তারপর আমরা এসে আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। যেহেতু সারা রাত ফ্লাইটেই ছিলাম, তাই জন্য ভালো ঘুম হয়নি, তাই আজকের দিনটা বাড়িতেই গল্প গাছা করে কাটিয়ে নিলাম। পরের দিন সকালবেলা উঠে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম। আর চলে এসেছি মোস্ট আইকনিক প্লেস কেএল টাওয়ারের কাছে। তো চলো তোমরাও তাহলে আমার সাথে ঘুরে দেখে নাও কেএল টাওয়ার, আর তোমাদেরকে দেখাবো মালয়েশিয়া আসলে তোমরা কোথায় কোথায় ঘুরতে পারো। তো পুরো বিস্তারিত থাকবে এই ভিডিওটার মধ্যে, সাথে থাকো। প্রথমে এসেই আমরা টিকিটটা কেটে নিলাম। 110 রিঙ্গিট দিয়ে তোমরা যদি কাটো টিকিট, তাহলে তোমরা স্কাই ডেকের সাথে অবজারভেশন ডেকটাও করে নিতে পারবে। কিন্তু স্কাই বক্সের টিকিটটা তোমাদের আলাদাভাবে কাটতে হবে, এটা পার অ্যাডাল্ট 10 রিঙ্গিট করে পড়বে। আর টাওয়ার ওয়াক যদি করতে চাও পার অ্যাডাল্ট, তাহলে তোমাদের 100 রিঙ্গিট করে পড়বে। কেএল টাওয়ার ওয়ার্ল্ডের 7th টলেস্ট টাওয়ার। তো আমরা এখন চলে এসেছি স্কাই বক্স 1 এ। এখান থেকে দেখো পুরো কাছের জায়গাটা, পুরো নিচেটা পুরো দেখতে
যাচ্ছে, দারুণ লাগছে। এখানটায় আসা কিন্তু ওয়ার্থ ইট। আর এইটা স্কাই বক্সে আসার জন্য আমাদের পার হেড 10 রিঙ্গিট করে লেগেছে। কেএল টাওয়ার থেকে তোমরা কুয়ালালামপুর শহরের খুব সুন্দর ভিউটা পেয়ে যাবে। কেএল টাওয়ার 421 মিটার লম্বা। আমরা চলে এসেছি হার্ট অফ দ্য সিটিতে। এখন আমরা আছি বুকেট বিনটাঙে, আর আমরা ঘুরে দেখবো এখন বুকেট বিনটাং। বুকেট বিনটাং কিন্তু বেশ হ্যাপেনিং জায়গা। এখানে যে সমস্ত ক্লাব পাব আছে সেগুলো সব ভোর 5টা অবধি খোলা থাকে। তোমরা যদি কুয়ালালামপুরে এসে যদি নাইট লাইফ এনজয় করতে চাও তাহলে তোমাদের আসতেই হবে বুকেট বিনটাঙে। এখানে প্রচুর ক্যাফে পাব রয়েছে আর খাওয়া দাওয়ার তো প্রচুর অপশন রয়েছে। তো চলো তাহলে দেখি কোথা থেকে খাওয়া দাওয়া করা যায়। এখন আমরা খাওয়া দাওয়া করতে চলে আসলাম রকাফিলার্সে। এখানে বার্গার আর পিৎজাটা কিন্তু খেতে ছিল ভীষণ সুন্দর। এখানে তোমরা লাইভ মিউজিকও শুনতে পারবে। এখানে তো আমরা খুব এনজয় করলাম, খুব সুন্দর সময় কাটিয়ে আমরা ফিরে গেলাম। কুয়ালালামপুর আসলে তোমরা ঘুরে দেখতে পারো এখানকার চায়না টাউন। তার জন্য তোমাদের এলআরটি করে যদি আসো তাহলে তোমাদের নামতে হবে পাসারসেনি স্টপেজে। চায়না টাউনে আসলে তোমরা ব্যাগ, জুতো, জামা কাপড় প্রচুর জিনিসপত্র এখান থেকে পারবে। এখান থেকে তোমরা সুভিনিয়ারও কিছু কিনে নিয়ে যেতে পারো। এখানে খাবার দাবারও খুবই ভালো। এখানে এসে এখন আমরা ট্রাই করছি একটু বোবা টি। বেশ ভালো খেতে। এখন আমরা চলে এসেছি মারডেকা স্কোয়ারের কাছে। এটা আগে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ছিল। 31 আগস্ট 1957-এ মালয়েশিয়া যখন প্রথম স্বাধীনতা লাভ করে তখন স্বাধীন মালয়েশিয়ার প্রথম ফ্ল্যাগ কিন্তু এখানেই উঠেছিল। এখন এখানে ইন্ডিপেন্ডেন্স ডে প্যারেড হয়। এইটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড টলেস্ট বিল্ডিং মারডেকা 118। তো এটা বুর্জ খলিফার পরে সবচেয়ে থেকে বড় বিল্ডিং। এখন আমরা যাচ্ছি এনইউ সেন্ট্রাল মলে। এলআরটি করে তোমরা যদি আসো তাহলে তোমাদের কেএল সেন্ট্রালে নামতে হবে। এসে গেছি কেএল সেন্ট্রাল। এখানে মেন কুয়ালালামপুরের হাব। এখানে সব কানেক্টিং বাস, এলআরটি, এমআরটি, মোনোরেল এই ধরনের। তারপরে কেএলআই এক্সপ্রেস এয়ারপোর্ট যাওয়ার জায়গা, কেএলআই ট্রানজিট যেটাতে 1-2 স্টপ থাকে, তারপরে মোনোরেল সব কিছু এখান থেকে ছাড়ে আর কি। এটা খুবই একটা ভালো কানেক্টিভিটি। এটা আমাদের বাড়ির থেকে একটা স্টপ, তো আমাদের খুব সুবিধা হয় এখান থেকে আসা যাওয়া করতে। আর এখানে একটা খুব ভালো বড় মল রয়েছে যেখানে অনেক খাওয়া দাওয়া করার জায়গা আছে, অনেক জিনিসপত্র কেনা যায়। তো এটা খুবই ভালো একটা হ্যান্ডি জায়গা। চলে এসেছি লিটল ইন্ডিয়ায়। এখানে সমস্ত রকম ইন্ডিয়ান খাবার দাবার দোকান, রেস্টুরেন্ট সব কিছু পেয়ে যাবে। এখানে দেখো শাড়ি, পাঞ্জাবি সবকিছুই পাওয়া যায়।
ব্রিকফিল্ড বা লিটল ইন্ডিয়ায় এখানে রয়েছে দেখো স্বামীজির একটা আশ্রম, বিবেকানন্দ আশ্রম। পুরো রাস্তাটা দেখো ব্রিক দিয়ে তৈরি, তাই জন্যই এই জায়গাটার নাম হচ্ছে ব্রিকফিল্ড। মালয়েশিয়া আসলে তোমরা যেতে পারো জেন্টিং হাইল্যান্ড। জেন্টিং হাইল্যান্ড যাওয়ার জন্য কেএল সেন্ট্রাল থেকে আমরা বাসের টিকিট কেটে নিয়েছি। টিকিটের ভাড়া পড়েছে পার হেড 10 রিঙ্গিট করে। বাসে করে এসে এখন আমরা নামলাম আওয়ানা স্কাইওয়ে স্টপেজে। এখান থেকেই আমাদের কেবল কারে করে জেন্টিং হাইল্যান্ডসের একদম টপে গিয়ে পৌঁছাবে। এখানে পৌঁছে আগে আমরা একটুখানি খাওয়া দাওয়াটা করে নিলাম, কারণ বাড়ির থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি। এখানে একটা প্রিমিয়াম আউটলেট আছে যেখানে তোমরা বিভিন্ন রকম ব্র্যান্ডেড জিনিসপত্র অনেক সস্তায় পেয়ে যাবে। এই প্রিমিয়াম আউটলেটে আসলে কিন্তু হাতে বেশ কিছুটা টাইম নিয়ে আসবে। এই প্রিমিয়াম আউটলেট থেকে কেনাকাটা করে আমরা এবার রওনা দিলাম। এখন আমরা আওয়ানা থেকে যাচ্ছি গেন্টিং হাইল্যান্ডের দিকে। এখন আমরা রোপওয়েতে রয়েছি, আর রোপওয়েতে পার হেড টিকিট লেগেছে 10 রিঙ্গিট করে। আর এখানে একটা চাইনিজ টেম্পল আছে, আমরা চাইনিজ টেম্পলটাও দেখবো। চাইনিজ টেম্পলটা হচ্ছে আমাদের মিড স্টপ। এই টেম্পলটার নাম হচ্ছে চিনসুই টেম্পল। এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে। তো এখানে প্রথমেই অর্ডার করেছি একটা কোকোনাট কফি। তো এটাই প্রথমবার খেলাম, কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগলো। বাইরে একদম পুরো মেঘে ঢেকে গেছে আর বৃষ্টি পড়ছে। মালয়েশিয়া আসলে অতি অবশ্যই কিন্তু ছাতা রেনকোট ক্যারি করো, কারণ এখানে যখন তখন বৃষ্টি চলে আসে। সি লেভেল থেকে 4600 ফিট উচ্চতায় অবস্থিত এই চিনসুই টেম্পল সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। এই সামনের দিকে দেখতে পাচ্ছ, সামনে এখানে আছে চাইনিজ টেম্পল। আর এই যে দেখো এইখানে রয়েছে একটা বিশাল বড় একটা বুদ্ধের স্ট্যাচু, সামনেই দেখতে পাচ্ছ তোমরা। কিন্তু এখন যেহেতু মেঘে পুরো ঢাকা, তাই জন্য তোমাদের ভালোভাবে দেখাতে পাচ্ছি না। গৌতম বুদ্ধের এই স্ট্যাচুটা দেখো এখন পুরোপুরি খুলে গেছে আর ভীষণ সুন্দর লাগছে। মেঘগুলো হালকা হালকা পুরো সরে সরে যাচ্ছে। একটা অদ্ভুত একটা ওয়েদার এখানে এখন। এখানে এখন একটা ঠান্ডা ব্রিজি ওয়েদার। যখন এসেছিলাম চারিদিক পুরো মেঘে ঢাকা ছিল আর প্রচুর বৃষ্টি হচ্ছিল। এখন বৃষ্টিও কমে গেছে আর মেঘগুলো আস্তে আস্তে সরে গেছে, প্রায় ক্লিয়ার ওয়েদার। এখন তো ভীষণ সুন্দর লাগছে চারিদিক, দেখতেই পাচ্ছ তোমরা। এই যখন এসেছিলাম এই জায়গাটা পুরো মেঘে ঢাকা ছিল, একদমই ভালোভাবে আমরা দেখতে পাইনি। তো এখন পুরোটা দেখে নাও। অসাধারণ লাগছে দেখো, চারিদিক এবারে ঝলমল করছে আস্তে আস্তে। দারুণ দারুণ। এখন এবারে আমরা যাচ্ছি রোপওয়ে করে জেন্টিং হাইল্যান্ডে স্কাই অ্যাভিনিউতে। এখানে থিম পার্ক, ক্যাসিনো, মল সবকিছুই আছে। এটা হলো ফার্স্ট ওয়ার্ল্ড হোটেল। এটা ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট হোটেল। 7351টা রুম আছে এখানে। জেন্টিং হাইল্যান্ডে তোমরা হোটেল, রেস্টুরেন্ট সবকিছুই পেয়ে যাবে। এই জেন্টিং হাইল্যান্ডে সমস্ত এজ গ্রুপের মানুষের জন্যই এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে। জেন্টিং হাইল্যান্ডকে মালয়েশিয়ার লাস ভেগাসও বলতে পারো।
স্কাই অ্যাভিনিউর আরেকটা অ্যাট্রাকশন হলো এই স্কাই সিম্ফনি শো। জেন্টিং হাইল্যান্ডে ইনডোর আউটডোর থিম পার্কও আছে। কিন্তু একদম পুরো মেঘে ঢাকা, ভিজিবিলিটি একদম নেই বললেই চলে। আমরা রওনা দিলাম বাড়ির দিকে। কুয়ালালামপুরে আসলে যেখানে সবাই আসে সেটা হলো পেট্রোনাস টুইন টাওয়ার। এই পেট্রোনাস টাওয়ার ওয়ার্ল্ডের টলেস্ট বিল্ডিং এর মধ্যে একটা। বিশাল উঁচু এই বিল্ডিংটাকে দেখতে গিয়ে তো আমাদের প্রায় ঘাড় ব্যথা হয়ে গেল। রাত্রিবেলা সমস্ত আলোগুলো জ্বলে উঠেছে, অনেক গুণ বেশি সুন্দর লাগছে। চারিদিক একদম ঝকমক করছে। সন্ধেবেলা 8টা থেকে 9টা আর রাত 10টায় এখানে ফাউন্টেন শো হয়। আর এর পাশেই রয়েছে কেএলসিসি পার্ক। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। এরপরে আমরা চলে আসলাম সুরিয়া কেএলসিসি মলে। এখানে তোমরা বিভিন্ন রকম ব্র্যান্ডেড দোকানপত্র, খাবার দাবারের জায়গা সবকিছু পেয়ে যাবে। কেএল টাওয়ারের কাছেই আছে মারিনি জোন 57। এরপরে আমরা চলে আসলাম। আমরা এখন আছি মারিনি জোন 57। এটা পেট্রোনাস টাওয়ারের একদম কাছে। এখান থেকে টুইন টাওয়ারের ভিউটা খালি দেখো, ভীষণ সুন্দর লাগছে। আর চারপাশটা লাইট ঝকমক করছে, ভীষণ ভালো লাগছে। এত উপর থেকে রাতের কুয়ালালামপুর শহরটাকে দেখতে তো আরো বেশি সুন্দর লাগছে। চারিদিক একদম ঝলমল করছে আলো। এখানের অ্যাম্বিয়েন্সটা তো ভীষণ সুন্দর। এখানে লাইভ মিউজিকও হয়। এখানেও আমাদের সবার ভীষণ সুন্দর একটা টাইম কাটলো। কুয়ালালামপুরের আরেকটা টুরিস্ট অ্যাট্রাকশন হলো বুকিট টিঙ্গি। আমরা এখানে আজকে চলে এসেছি বুকিট টিঙ্গি। এটা হচ্ছে কুয়ালালামপুর থেকে খুবই কাছে, মোটামুটি 1 ঘন্টার দূরে। আজকে আমাদের খুবই ট্রাফিকের জন্য, আজকে লং উইকেন্ড এখানে, যার জন্য এখানে খুবই টাইম লেগেছে। বাট মোটামুটি এখান থেকে 60 কিলোমিটার দূরে। তো এটা একটা পাহাড়ের মধ্যে অবস্থিত। এটা ফ্রেঞ্চ কলোনি। তোমরা দেখতেই পাচ্ছ ভিতরে অনেকগুলো ফ্রেঞ্চ কলোনি আছে, পরে সেটাকে দেখাবো। বাট এটা পুরো সারাউন্ডিংসটা পুরো মাউন্টেন হিলের মধ্যে অবস্থিত। খুবই একটা ভালো একটা একদিনের ডেস্টিনেশন। তো আমরা খুবই এনজয় করছি।
বুকেট টিং এর মেন অ্যাট্রাকশন হলো কোলমার ট্রপিক্যাল। এটা কালারফুল একটা ফ্রেঞ্চ ভিলেজ। ওয়েদারটা খুবই ভালো। যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে হোটেল। এখানে চাইলে তোমরা স্টেও করতে পারো। অসাধারণ, খুবই ভালো লাগছে। মাউন্টেন গুলো দেখো, রেঞ্জটা পুরো খুবই সুন্দর জায়গাটা। মালয়েশিয়া আসলে এটা হচ্ছে মাস্ট ভিজিট। এটাকে ফ্রান্সের কোলমার ট্রপিক্যালের একটা রেপ্লিকা বলতে পারো। 1990 সালে মালয়েশিয়ার তখনকার প্রাইম মিনিস্টার মহতি মোহাম্মদ ফ্রান্সের এই কোলমারে গিয়েছিলেন। ওইখানকার এই কোলমার টাউন দেখে উনি ভীষণভাবে ইন্সপায়ার হয়েছিলেন, আর 2000 সালে এটা তৈরি হয়। এখানে আমরা গ্র্যাব বুক করে চলে এসেছিলাম। এখানকার এন্ট্রি ফি ছিল পার অ্যাডাল্ট 14 রিঙ্গিট করে, আর যদি কোনো চাইল্ড থাকে তার 7 রিঙ্গিট করে চার্জ লাগে। এই 14 রিঙ্গিটের মধ্যেই তোমাদের জাপানিজ গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন আর র্যাবিট ফার্মটা ইনক্লুড থাকবে। অনেক ঘোরাঘুরির পর আমরা এখন চলে আসলাম খাওয়া দাওয়া করতে। এখানে তো ভীষণ সুন্দর আমাদের সময়টা কাটছে। খুবই এনজয় করলাম সবাই। তবে এইবারে কিন্তু আমাদের বাটু কেভটা যাওয়া হলো না। এই কুয়ালালামপুরের ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো। খুব তাড়াতাড়ি একটা নতুন জায়গার ভিডিও নিয়ে আসছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।